শ্রোতা ভক্তমণ্ডলী, আজ আমরা জানাব মৃত্যু কি এড়ানো যায়, অকাল মৃত্যুই বা কেন হয়। তো একবার শ্রীহরি গরুড়কে নিয়ে যমালয় ভ্রমণ করতে গেলেন। তো গরুড়কে যমদ্বারে দাঁড় করিয়ে রেখে শ্রীহরি বিষ্ণু যমরাজ ঘুরে ঘুরে দেখছে। তো এমন সময় গরুড় দেখতে পেল একটি ছোট্ট পাখি মিষ্টি সুরে গান করছে। তো হঠাৎ করে সেখানে যমরাজ এসে হাজির হলেন। যমরাজ ওই পাখিটির দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। ওই গরুড় দেখে ভাবলেন ওই যমরাজ হয়তো ওই পাখিটিকে হত্যা করবে। এই ভেবে কি করলো, ওই পাখিটিকে নিয়ে 1000 কিলোমিটার দূর একটি জঙ্গলে একটি গাছের উপর ওই পাখিটিকে রেখে এলেন। আবার এসে যমরাজকে জিজ্ঞেস করলেন গরুড়, হে যমরাজ, তুমি ওই পাখিটির দিকে কেন এইভাবে তাকিয়েছিলে, এমন ভাবে তাকিয়েছিলে যে এই মুহূর্তে বোধহয় তুমি ওই পাখিটিকে হত্যা করবে। যমরাজ বললেন, হে গরুড়, আমি ওই পাখিটির দিকে চেয়েছিলাম তাকে হত্যা করব বলে নয়, তবে আমি এই চিন্তা করেছিলাম এই পাখিটির এই মুহূর্তে মৃত্যু হবে 1000 কিলোমিটার দূর একটি গাছে একটি সাপের কাছে। হ্যাঁ, গরুড় তখন ভাবছে, কি আমি তো 1000 কিলোমিটার দূর একটি গাছের উপর একটি ওই পাখিটিকে রেখে এসেছি। তো যমরাজ এটাই ভাবছিলেন যে 1000 কিলোমিটার দূর এই মুহূর্তে কিভাবে মৃত্যু হবে। তো গরুড় তখন বুঝতে পারলেন মৃত্যুকে কেউ এড়াতে পারে না। মৃত্যু কপালে লেখা থাকলে ওই মৃত্যু কারো না কারো হাত দিয়ে অবশ্যই হয়ে যায়। গরুড় তখন বুঝতে পারলেন মৃত্যুকে এড়ানো সম্ভব নয়। আর এও বলে রাখি, মৃত্যুর দেবতা যমরাজ, তো ওই মৃত্যুর দেবতা যমরাজ সেও মৃত্যুবরণ করে তারপর যমদেব হয়েছে। তাই মৃত্যুকে কেউ এড়াতে পারে না। তবে ভগবান শ্রীকৃষ্ণ সেই একমাত্র পারে জন্ম মৃত্যু বন্ধন থেকে মুক্তি দিতে। তাই সর্বদা শ্রীকৃষ্ণের গুণগান করো। হরে কৃষ্ণ, রাধে রাধে।